আলহামদুলিল্লাহ, আজকে প্রিয় নবীজির জন্মদিন। এই জন্মদিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে। এই জন্মদিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। আপনারা কিসের মুসলমান? দেরি না করে এখনই শেয়ার করেন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে থাকেন। হাসিনা থাকলে আপনার মাকে জানাজা দিতে দিত না, এই দেশে কবর দিতে দিত না। সাব্বাস, সংসদে এই কথাটা তোলার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারেক রহমান, আপনি যে কাজটা করতেছেন, আপনি দেশ চালান, তাদের সাথে হাত মিলানো যাবে না, তাদের সাথে একত্রিত হওয়া যাবে না। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, অনুরোধ জানাই আপনাদেরকে। ভিডিওটা কি বুঝলাম? ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। নামাজের অবস্থায় দেখেন একটি ইমাম সাহেব মারা গিয়েছে, আর সাথে সাথে দেখেন আরেকটি মুসলমান এসে নামাজটি শেষ করে ফেলেছে। এই ভিডিওটা যে ব্যক্তি শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। যারা মুসলমান ব্যক্তি তারাই বলতে পারবেন হাশর ময়দানে কয়টি কাতার থাকবে। এটাও বলে দিলাম 120টি কাতার থাকবে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নাম্বার কাতারে থাকবে, এই কথাটি বলে যাবেন, কমেন্টে জানিয়ে যাবেন। আর সর্বোচ্চ শেয়ার করে দিবেন যদি উনার উম্মত হয়ে থাকে। কাফের না হলে পরে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন না, দেখে জানা সর্বোচ্চ শেয়ার করে যাবেন। কথাগুলো শুনে যান। হয়েছে বাইতুল্লাহ আজকে, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্ব জয় করেছে। আল্লাহু আকবার। এটা বাংলাদেশের জন্য চূড়ান্ত গর্বের। আমরা এই বাইতুল্লাহ বসে আমি একটা দাবি জানাতে চাই, আমাদের মাননীয় প্রধান সে আসলে মুসলমানই না। দেখেন কোরআনকে অপমান করেছিল আর কোরআনকে ছিঁড়ে ফেলেছিল, আর সাথে সাথে দেখেন বক্তব্য দেওয়ার সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করে দিয়েছে। আল্লাহর হুকুমে এসে গেছে। এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে নাস্তিকদের কাছে পৌঁছায়, এরা যেন কোরআনকে অপমান করার আগে শতবার চিন্তা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন হয়েছে পতন হয়েছে। এই মুহূর্তে দেখেন নরেন্দ্র মোদীর পতন হয়ে গেছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, সকল মুসলমানের কাছে পৌঁছে দিবে, তারা যেন একটু শান্তিতে বসবাস করতে পারে। ভাই আমি কিছু বলবো না, তারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। ভারতের নরেন্দ্র মোদীকে দেখেন মূর্তি বানিয়ে, ঠিক আছে, তারা আল্লাহ ভাবে, আর এটাই নাকি ওদের হচ্ছে ভগবান। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। যাকে খুশি তাকেই মূর্তি বানাবে আর তাকেই ভগবান মানবে, এটাই হচ্ছে তাদের ধর্ম। আর আমাদের ইসলাম ধর্ম, আমাদের ভগবানকে দেখা যায় না, কারণ আমাদের ভগবান হচ্ছে আল্লাহ, আর সে আজিমে থাকে। একটা কথা মাথায় রাখবে। এটার মধ্যে কি একটা জিনিস আছে, দেখেন হেলিকপ্টার দিয়ে দেখেন কাপড়ের পর্দাটা সরানো হইতেছে, হীরা মুক্তার চেয়েও দামি। উনাকে কে কে ভালোবাসেন সর্বোচ্চ শেয়ার করে দিবে। এটাই হচ্ছে প্রিয় নবীজির পাগড়ি মোবারক। কে কে প্রিয় নবীকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যে নবীকে না ভালোবাসেন, জান্নাত আপনাদের জন্য হারাম। একটা কথা মাথায় রাখবেন, সর্বোচ্চ শেয়ার করবেন আর ভালোবাসবেন। দেখেন অত্যাধুনিক প্রযুক্তি, দেখেন রোবট তৈরি করে ফেলেছে সৌদি। আর হাজিদের এখন হয়রানি হইতে হবে না। আর দেখেন রোবটই দেখেন সবাইকে দেখেন সেবা করবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে, ইনশাআল্লাহ এভাবেই যেন হাজিদের সেবা যত্ন বেশি বেশি করতে পারে। মুসলমান ভাইরা সর্বোচ্চ শেয়ার করবে। আলহামদুলিল্লাহ, দেখেন প্রিয় নবীজির জন্মদিন উপলক্ষে দেখেন মদিনার কর্মকর্তারা দেখেন তার রওজা মোবারক দেখেন পরিষ্কার করতেছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। যে ব্যক্তি এই উনার রওজা মোবারকটা দেখে বেশি বেশি শেয়ার করে দিবে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে